সুখে থাকার জন্য কোটি টাকা লাগে না, লাগে শুধু একে অপরের প্রতি সম্মান এবং ভালোবাসা। নিচে যে ছবিটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না মানুষ দুটো কতটা সুখে আছে? সত্যিই তাই, মানুষ দুটো অনেক বেশি সুখে আছে। আমি এমনও দেখেছি যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয় সেখানে সুখ নেই, অথচ যে দিনমজুর, দিনে এনে দিন খাই, তার বাড়িতে অনেক বেশি সুখ। কেন বলতে পারেন? এখানে প্রচুর পরিমাণে সম্মান এবং ভালোবাসা থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা থাকে। নিচে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমি স্ক্রলিং করতে করতে পেয়েছি। আমার এত বেশি ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন, স্বামী তার স্ত্রীকে খাইয়ে দিচ্ছে। এই সম্পর্কটা কিন্তু আজকাল নেই, নেই বললেই চলে। কোথায় থাকবে কোটি টাকা? আমরা তো রেস্টুরেন্টে যে ফ্রাইড রাইস খাবো, রেস্টুরেন্টে যে বিভিন্ন স্টেক খাবো, আমাদের তো ওই সময়টা এখন আর নেই। আমরা সারাদিন মোবাইলের মধ্যে আবদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া নেই। এজন্যই দেখবেন আপনার পরিবারে বেশ ক্যাচাল লেগে থাকে, রোগ বালাই তো লেগেই আছে, অশান্তি আর অশান্তি। আপনি ঘুরতে গেছেন কোনো দেশে, সেখানেও শান্তি নেই। কেন? ওই যে অশান্তি আর অশান্তি। মনের ভিতর থেকে ভালো লাগা কাজ করে না, মনের ভিতর কোনো প্রশান্তি নেই, শুধু মনে হাঁসফাঁস করে, কিছু যেন একটা নেই। কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনাদের কোনো কৃতজ্ঞতা জ্ঞাপন নেই। এই জন্য আপনি দিন আনে দিন খাই সে মানুষটা দিকে একটু তাকান, সে বিছানায় ঘুমানোর সাথে সাথে ঘুম চলে আসবে, অথচ আপনার ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। হায় আফসোস, মানুষ এগুলো বোঝে না। আজকে আমার যতটুকু আছে ততটুকু নিয়ে যদি আমি সুখে থাকি তাহলেই পারফেক্ট। আজকে স্বামী স্ত্রীর ভিতর অনেক বেশি ডিভোর্স কেন হচ্ছে জানেন? কারণ ওই যে নিজেদের প্রতি সম্মান এবং ভালোবাসাটা নেই। আপনি কয়জন দিনমজুরের কথা শুনেছেন যে ডিভোর্স হচ্ছে? শুনেছেন? খুব কম হয়, তবে খুব রেয়ার। কিন্তু অনেক বেশি কোটিপতি, তাদেরই কিন্তু এই সমস্যাটা হয়। বৃদ্ধাশ্রমে কয়জন বাবা মা দেখেছেন গরিবের বাবা মা আছে? অধিকাংশই তো কোটিপতির বাবা মা না। যারা অন্যকে জ্ঞান দেয় তাদের বাবা মাই থাকে, যারা অনেক বেশি টাকা অন্যকে দান করে তাদের বাবা মাই থাকে। অবাক করা বিষয়। এই জন্য সুখে থাকার জন্য কোটি টাকা লাগে না, সুখে থাকার জন্য একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা এবং সম্মান লাগে। সেটাই তো নেই। আজকে যদি আমাদের কাছে টাকা থাকে তাহলে আমরা নিচের মানুষকে মানুষ মনে করি না, তার থেকে যদি আরেকজন বড়লোক হয়ে যায় তাহলে সেই মানুষকে মূল্য দেয় না। এভাবে এভাবে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে মানুষ মানুষকে মানুষ মনে করে না। ইভেন এটা এখন স্বামী স্ত্রীর মধ্যে হয়ে গেছে। নেগেটিভ মাইন্ড নেবে না, নেগেটিভ মাইন্ডে বলছি না, এটা হয়ে গেছে। একজন আরেকজনের প্রতি সম্মানটা খুব কম। এই জিনিসটা কিন্তু খুব খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যদি কারোর সেজদা করার কথা বলতো তাহলে একমাত্র স্বামীর পায়ে সেজদা দেওয়ার কথা বলতো। আর আমরা সেই স্বামীকেই চিনি না। স্বামী স্ত্রীর ভিতরে কোনো বেশি ভালোবাসা নেই। সুখে থাকতে গেলে দুজনের ভিতরে সম্মান, ভালোবাসা এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আজকাল এই জিনিসটাই নেই। নেগেটিভ মাইন্ডে নেবেন না। আজকের ভিডিওটা আমি শিক্ষামূলক বানাচ্ছি এই কারণে যে আমাদের ভিতরে আজকে ভালোবাসাটাই নেই, আমাদের ভিতরে সম্মানটাই নেই, আমাদের ভিতরে আজকে আত্মসম্মানটা বেড়ে গেছে। তুমি আমাকে এই বললা কেন, তুমি আমাকে এই বললা কেন, এই জন্য সম্পর্কটা ভেঙে যায়। এই জিনিসটা কখনোই করবেন। নিচে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা দেখে অনেক কিছু বোঝার কথা। দেখতে পাচ্ছেন, সুখে থাকার জন্য কিন্তু কোটি টাকার প্রয়োজন হয় না। যার পকেটে আজ 50 টাকা নেই সে কিন্তু সুখে আছে, আর যার পকেটে 1 কোটি টাকা রয়েছে সে কিন্তু সুখে নাও থাকতে পারে। রিয়েলাইজ করবেন, একটু ভাববেন, ভাবার জন্য একটু নিজেকে সময় দিবেন যে আসলে আমি কোথায় আছি, আমার কেন শান্তি নেই। এই জিনিসটা একটু ভেবে দেখেন, তাহলে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। আপনি কেন সুখে নেই, আপনি কেন শান্তি নেই, আপনার ভিতরে কোনো শান্তি কাজ করে না। সবসময় মনে হবে কি একটা নেই, কি একটা নেই, কিছু একটা নেই। কারণ কি জানেন? আপনার 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকার মধ্যে কিছু টাকা কম আছে 2 কোটি টাকা পূর্ণ হতে। 1 কোটি টাকা অলরেডি আপনার কাছে আছে, আর 1 কোটি টাকা পূর্ণ হতে আরো কিছু টাকার প্রয়োজন। ওই কিছু টাকা কামাইতে 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 আপনার শরীরটাকে নষ্ট করতেছেন। আমাদের জীবনের অর্ধেকটা সময় নষ্ট করি শুধুমাত্র এই টাকা কামাইতেই, ওই কিছু টাকা কামাইতেই। তারপর যখন আমরা বয়স শেষ হয়ে যাই তখন ওই টাকায় কাজে লাগাই আমরা কিসে? আমাদের শরীর সুস্থ করার জন্য। হাই আফসোস, মানুষ আমরা এটা বুঝি না। সবসময় মাথায় রাখবেন, সুখে থাকার জন্য কোটি টাকার প্রয়োজন হয় না। ভালো একজন জীবন সঙ্গী হলেই সুখে থাকা যায়, যে একে অপরকে বুঝবে, একে অপরকে মানবে, একে অপরকে কথা শুনে চলবে। এরকম জীবন সঙ্গী দরকার যে আপনাকে বুঝবে। যে মানুষটা আপনার নীরবতার ভাষায় বোঝে না, সে মানুষটা আপনাকে কিভাবে বুঝবে, তাই না? সেজন্য সবসময় এই জিনিসটা অবজার্ভ করা উচিত, সবসময় রিয়েলাইজ করা উচিত। আপনি সুখে আছেন তো? সুখে থাকার জন্য কিন্তু কোটি টাকার প্রয়োজন হয় না, সবসময় মাথায় রাখবেন। সুখে থাকার জন্য কোটি টাকার প্রয়োজন হয় না। সুখে থাকার জন্য একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা, মায়া এগুলো খুব দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।